কখনো কি ভেবে দেখেছেন আমাদের মনোযোগের ক্ষমতা দিন দিন কেন এত কমে যাচ্ছে? কেন কোনো কাজে আগের মতো সেই গভীর ফোকাস ধরে রাখা এখনো সম্ভব হচ্ছে না? আজকের এই বিশেষ বিশ্লেষণে আমরা এমন কিছু ডার্ক সিক্রেট বা গোপন সত্য উন্মোচন করতে যাচ্ছি যা জানার পর বিশ্বাস করুন আপনাদের স্মার্টফোন ব্যবহারের ধরনটা হয়তো পুরোপুরি পাল্টে যাবে। আমরা ধাপে ধাপে দেখব কিভাবে আমাদের ফোকাস আর জীবন দুটোই আমাদের অজান্তে ধ্বংস হয়ে যাচ্ছে। তো চলুন শুরু করা যাক। একটুখানি থামুন। আপনি কি জানেন আপনার পড়াশোনা, ক্যারিয়ার আর মানসিক শান্তির সব গোপন সূত্র এখন আপনার হাতের মুঠোয়? পরীক্ষায় টপার হওয়ার ম্যাজিক স্টাডি হ্যাক্স থেকে শুরু করে ডিপ্রেশন মুক্তি, ডার্ক সাইকোলজি আর ছাত্র জীবনে ইনকাম করার 35টিও বেশি লাইফ চেঞ্জিং গাইড নিয়ে আমি তৈরি করেছি আলটিমেট মেগা বান্ডেল। হাজারো স্টুডেন্ট অলরেডি তাদের জীবন বদলাতে শুরু করেছে। 1000 টাকার এই সম্পূর্ণ প্যাকেজটি এখন মেগা ডিসকাউন্টে পাচ্ছেন একদম পানির দামে। অফারটি কিন্তু সীমিত সময়ের জন্য, তাই এখনই ডেসক্রিপশন বক্স অথবা ফার্স্ট পিন কমেন্টে দেওয়া লিঙ্কে ক্লিক করুন আর আজই আপনার জীবন বদলানোর যাত্রা শুরু করুন। চলুন ফিরে যাই আজকের ভিডিওতে। 33%। শুনলে অবাক লাগলেও 2011 সালের একটি গবেষণায় এক ভয়ঙ্কর তথ্য উঠে আসে। জানেন সেটা কি? বর্তমানে প্রতি 3টি ডিভোর্সের অন্তত একটির পেছনে মূল কারণ হল এই সোশ্যাল মিডিয়া। ভাবা যায় আমাদের চমৎকার ব্যক্তিগত সম্পর্কগুলো এই ছোট্ট স্ক্রিনের পেছনে যেন ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে, আর আমরা টেরই পারছি না। এখন আপনাদের মনে সবচেয়ে বড় যে প্রশ্নটা আসতে পারে তা হল, আমরা কি নিজেদের ইচ্ছাতেই আমাদের ক্যারিয়ার আর সুন্দর সম্পর্কগুলো ধ্বংস করছি, নাকি আমরা আসলে কিছু নিষ্ঠুর মানুষের তৈরি করা এক নিখুঁত ফাঁদে পড়ে গেছি? আমরা তো প্রায়ই ভাবি যে আরে আমার তো উইল পাওয়ার বা ইচ্ছাশক্তিরই খুব অভাব, কিন্তু সত্যিটা শুনলে চমকে যাবেন। টেক কোম্পানিগুলোর এই বিশাল ফাঁদের সামনে আমাদের সাধারণ ইচ্ছাশক্তি একেবারেই অসহায়। সিরিয়াসলি একেবারেই অসহায়। দেখুন, আমাদের অনেকেই হয়তো ডোপামিন ডিটক্স করার চেষ্টা করেছি, করা রুটিন বানিয়েছি, বা ইন্টারনেটে হাজারো মোটিভেশনাল ভিডিও দেখে নিজেকে বদলানোর আপ্রাণ চেষ্টা করেছি, কিন্তু দিন শেষে কোনো লাভ হয়নি, তাই না? কারণ ওই পদ্ধতিগুলো সমস্যার একদম গভীরে পৌঁছতে পারে না। কিন্তু আজকের এই বিশ্লেষণে যদি আপনারা শেষ পর্যন্ত থাকেন, তবে এমন একটি স্থায়ী এবং পুরোপুরি বৈজ্ঞানিক সমাধানের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব, যা সত্যিই ম্যাজিকের মতো কাজ করে, গ্যারান্টি দিচ্ছি। চলুন এবার মূল আলোচনায় ঢোকা যাক। আমাদের প্রথম সেকশন, ফাদ, ব্রেইন হ্যাকিং অ্যালগোরিদম। আমরা অনেকেই ভাবি যে সোশ্যাল মিডিয়া ব্যবহার করাটা বুঝি আমাদের একদম নিজস্ব চয়েস, কিন্তু একদমই তা নয়। এই $1 বিলিয়ন টেক কোম্পানিগুলো শত শত কোটি টাকা খরচ করে দুনিয়ার সেরা সব নিউরোসায়েন্টিস্ট আর সাইকোলজিস্টদের হায়ার করে রেখেছে। তাদের একটাই লক্ষ্য, যে কোনো মূল্যে আমাদের ব্রেনকে হ্যাক করে তাদের অ্যাপে আটকে রাখা। তার মানে বুঝতে পারছেন, আপনাদের এই লড়াইটা আসলে পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান কিছু মানুষের বিরুদ্ধে। তাদের অন্যতম প্রধান একটি অস্ত্র হল এই ইনফাইনাইট স্ক্রোল। এতে হয় কি, স্ক্রল করার সময় আমাদের ব্রেন থামার কোনো সিগন্যালই পায় না। একটার পর একটা কন্টেন্ট আসতেই থাকে, সাথে যুক্ত হয় আনপ্রেডিক্টেবল রিওয়ার্ড আর অটোপ্লে ভিডিও, যা আমাদের প্রাচীন ব্রেনের মোশন ডিটেক্ট করা সাইকোলজিকে কাজে লাগিয়ে আমাদের মনোযোগ পুরোপুরি ছিনিয়ে নেয়। তবে এই সব কিছুর মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর জিনিসটা হলো তাদের অ্যাঙ্গার অ্যালগোরিদম। ব্যাপারটা একটু বুঝিয়ে বলি। ধরুন আপনি একটি কিউট বিড়ালের ছবি দেখলেন, হয়তো 1 সেকেন্ড রিয়্যাক্ট করে স্ক্রোল করে চলে গেলেন, কিন্তু যখনই কোনো বিতর্কিত বা সেন্সিটিভ পোস্ট আপনাদের সামনে আসে, তখন কি হয়? আমরা রেগে গিয়ে 5 মিনিট ধরে বিশাল কমেন্ট টাইপ করি বা বন্ধুদের সাথে শেয়ার করে তর্ক জুড়ে দিই। তারা খুব ভালো করেই জানে মানুষকে যত বেশি রাগিয়ে দেওয়া যায়, তারা ঠিক তত বেশি সময় আটকে থাকবে। এটা আক্ষরিক অর্থেই একটা বিশাল ট্র্যাপ। আর এর প্রভাব আমাদের প্রোডাক্টিভিটির উপর কতটা ভয়ঙ্কর হতে পারে, সেটা এই 23 মিনিট 15 সেকেন্ড সময়টা দেখলেই বুঝতে পারবেন। ধরুন আপনি খুব গভীর মনোযোগ দিয়ে কোনো কাজ করছেন, আর তার মাঝে জাস্ট একবার নোটিফিকেশন চেক করতে ফোনটা হাতে নিলেন। জানেন, আগের সেই গভীর ফোকাসে ফিরে যেতে ব্রেনের ঠিক কতটা সময় লাগে? হ্যাঁ, ঠিক 23 মিনিট 15 সেকেন্ড। এবার একটু চিন্তা করে দেখুন তো, দিনে 10-12 বার ফোন চেক করলে আমাদের কাজের কত বড় ক্ষতি হচ্ছে। এবার আমরা যাব আমাদের দ্বিতীয় সেকশনে, 1970 সালের সেই বিখ্যাত ইঁদুরের খাঁচার পরীক্ষা। চলুন দেখি এখানে কি লুকিয়ে আছে। তাহলে প্রশ্ন হলো, এই ভয়াবহ আসক্তি থেকে আমরা বাঁচব কিভাবে? এর উত্তর লুকিয়ে আছে অবাক করা একটি বৈজ্ঞানিক পরীক্ষার মাঝে। বিজ্ঞানীরা একবার একটি ছোট খাঁচায় একটি ইঁদুরকে একাকী রাখেন, আর তাকে নর্মাল পানির পাশাপাশি হেরোইন মেশানো পানীয় খেতে দেন। একাকিত্ব আর বোর্ডামে ভুগে ইঁদুরটি বারবার নেশার পানি খেয়ে মারা যায়। কিন্তু এরপর বিজ্ঞানীরা সম্পূর্ণ ভিন্ন একটি কাজ করলেন। তারা 200 গুণ বড় একটি খাঁচা বানালেন। সেখানে ইঁদুরের খেলার জন্য টানেল, বল এবং অনেকগুলো ইঁদুর সাথীদের রাখা হলো। অবাক করার মতো ব্যাপার হলো, এই বড় খাঁচায় হেরোইন মেশানো পানি থাকা সত্ত্বেও কোনো ইঁদুর সেই পানি ছুঁয়েও দেখল না।
তারা তাদের স্বাভাবিক জীবন নিয়েই মেতে রইল। সত্যি বলতে কি, আমরাও আসলে ওই ছোট খাঁচার ইঁদুরগুলোর মতোই বন্দী হয়ে আছি। আমাদের দৈনন্দিন জীবনে হয়তো করার মতো এক্সাইটিং বা অর্থবহ কিছুর চরম অভাব রয়েছে। আর ঠিক সেই কারণেই আমরা বারবার আমাদের স্মার্টফোনের ভেতর ওই সস্তা ডোপামিনের খোঁজ করি। একটু ভেবে দেখুন তো, সমস্যাটা আসলে কিন্তু আমাদের ইচ্ছাশক্তির অভাব নয়। মূল সমস্যা হলো আমাদের চারিপাশের পরিবেশ এবং একটি সুনির্দিষ্ট লক্ষ্যের অভাব। আর এই ব্যাপারটা যে শুধু ল্যাবেই কাজ করে তা কিন্তু নয়। আমাদের ৩ নম্বর সেকশনে আমরা দেখব পর্তুগালের জাদুকরী সমাধান, যা ঘটেছিল ২০০০ সালে। এই বিগ কেজ বা বড় খাঁচা তথ্যটির সবচেয়ে বড় বাস্তব প্রমাণ হল পর্তুগাল। ২০০০ সালে দেশটিতে যখন মাদকাসক্তি ইতিহাসের একদম সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে গিয়েছিল, তখন সরকার কিন্তু গতানুগতিক জেল, জরিমানা বা শাস্তির পথে হাঁটেনি। তারা সম্পূর্ণ ভিন্ন একটি পথ বেছে নিল। আসক্ত মানুষদের জেলে না পাঠিয়ে বা সমাজ থেকে আলাদা না করে সরকার পুরো দেশের জন্যই যেন একটি বড় খাঁচা তৈরি করে দিল। এই মানুষদের জন্য চাকরি, ব্যবসার সুযোগ এবং মাইক্রোলোনের ব্যবস্থা করা হলো। সহজ কথায়, তাদের প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার এবং বেঁচে থাকার একটি চমৎকার ও অর্থবহ কারণ তৈরি করে দেওয়া হলো। আর এর ফলাফলটা কি হয়েছিল জানেন? জাস্ট মাইন্ড ব্লোয়িং। এর কিছুদিন পরেই পুরো দেশে মাদকাসক্তি প্রায় ৫০% বা অর্ধেক কমে যায়। কোনো রকম জোর জবরদস্তি বা শাস্তি ছাড়া, শুধুমাত্র মানুষের জীবনে একটি সুন্দর উদ্দেশ্য এবং প্রোডাক্টিভ ব্যস্ততা যোগ করার মাধ্যমেই এত বড় একটি জাতীয় সমস্যার সমাধান করা সম্ভব হয়েছিল। তো আমরা আমাদের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। সেকশন ৪, নিজের জীবনের জন্য বড় খাঁচা তৈরি করা। সোশ্যাল মিডিয়া কোম্পানিগুলোর এই $বিলিয়ন নিখুঁত ফাঁদ থেকে বাঁচতে হলে আমাদেরও নিজেদের জীবনের জন্য একটি বড় খাঁচা তৈরি করতে হবে। নিজেকে জোর করে আটকে রাখলে বা সোশ্যাল মিডিয়া ডিলিট করে দিলেই কিন্তু কাজ হবে না। বরং আমাদের এমন একটি জগৎ তৈরি করতে হবে যেখানে ওই স্মার্টফোন স্ক্রল করার চেয়েও আকর্ষণীয় কিছু আমাদের জন্য অপেক্ষা করছে। এখানে বলা এই সহজ কিন্তু অত্যন্ত শক্তিশালী ৩টি স্টেপের ফ্রেমওয়ার্কটি আপনাদের এই আসক্তি থেকে চিরতরে বের করে আনবে। তো চলুন প্রতিটি স্টেপ একটু বিস্তারিতভাবে বুঝে নেওয়া যাক। প্রথম স্টেপটি হল জীবনের একটি লক্ষ্য খুঁজে বের করা। এই 4টি পয়েন্ট মিলিয়ে আপনাদের সেই লক্ষ্যটি নির্ধারণ করতে হবে। প্রথমত, এমন একটি কাজ যা করতে আপনাদের সত্যি খুব ভালো লাগে। দ্বিতীয়ত, যাতে সময় দিলে আপনি বেশ পারদর্শী হয়ে উঠতে পারবেন। তৃতীয়ত, কাজটা কোনো না কোনোভাবে মানুষের উপকারে আসবে। এবং সবশেষে, যার মাধ্যমে আপনি ভবিষ্যতেও টাকা আয় করতে পারবেন। এই 4টি জিনিসের চমৎকার সমন্বয়ই হবে আপনার জীবনের সেই বড় খাঁচা। এরপর দ্বিতীয় স্টেপ হচ্ছে ভিজুয়াল প্ল্যানিং বা পরিকল্পনা করা। কবে, কিভাবে এই লক্ষ্যটি অর্জিত হবে তা একদম বিস্তারিতভাবে লিখে ফেলতে হবে। আর এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই লক্ষ্য পূরণের জন্য আপনি কি কি স্যাক্রিফাইস বা ত্যাগ স্বীকার করতে রাজি আছেন তা আগে থেকেই ঠিক করে রাখা। যেমন ধরুন, প্রতিদিনের 4 ঘন্টার ফোন ব্যবহার কমিয়ে 20 মিনিটে নামিয়ে আনা বা অতিরিক্ত ঘুমের অভ্যাস বাদ দেয়া। যেটা হোক না কেন, সেটা অত্যন্ত স্পষ্টভাবে নিজের ডায়েরিতে আজই লিখে ফেলতে হবে। সবশেষে 3 নম্বর এবং অত্যন্ত চমৎকার একটি স্টেপ হচ্ছে 10 মিনিটের ম্যাজিক। প্রতিদিন অন্তত 10 থেকে 15 মিনিট সময় বের করে একটি নিরিবিলি জায়গায় বসুন। তারপর চোখ বন্ধ করে আপনার সেই নতুন জীবনের কথা কল্পনা করতে থাকুন। ভাবুন যে আপনি সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে ইতিমধ্যেই পৌঁছে গেছেন। শুনলে সাধারণ মনে হলেও এই ছোট্ট অভ্যাসটি কিন্তু আমাদের মস্তিষ্কে আক্ষরিক অর্থেই জাদুকরী প্রভাব ফেলে। একবার ভেবে দেখুন, যখন আপনি চোখ বন্ধ করে ফিল করবেন যে এই লক্ষ্য পূরণ হলে আপনার জীবনটা কতটা বদলে যাবে, আপনার পরিবার কতটা উপকৃত হবে আর সফলতার সেই আত্মতৃপ্তিটা ঠিক কেমন হবে, তখন আপনার ব্রেন এক অদ্ভুত নতুন মেন্টাল এনার্জি বা মানসিক শক্তি পাবে। এটি আপনার ভেতরের সমস্ত ভয়, দ্বিধা আর কনফিউশন দূর করে আপনাকে বাস্তবের লড়াইয়ের জন্য 100 ভাগ প্রস্তুত করে তুলবে। আসলে যে কোনো আসক্তি থেকে মুক্তির উপায় নিজেকে জোর করে দমন করা বা নিজের ইমোশনগুলোকে চেপে রাখা নয়। এর একমাত্র এবং সবচেয়ে কার্যকর উপায় হল নিজের জন্য একটি নতুন, সুন্দর পৃথিবী বা বড় খাঁচা তৈরি করা এবং সেই নতুন পৃথিবীতে নিজেকে কোনো প্রোডাক্টিভ কাজে সারাক্ষণ ব্যস্ত রাখা, ঠিক পর্তুগালের ওই মানুষগুলোর মতো কিংবা ওই বড় খাঁচায় থাকা ইঁদুরগুলোর মতো। তো এবার আপনাদের একটু সময় নিয়ে ভাবার পালা। আপনাদের জীবনের সেই বড় খাঁচা বা বড় লক্ষ্যটি কি হতে যাচ্ছে, যা আপনাদের সোশ্যাল মিডিয়ার এই অন্ধকার আসক্তি থেকে টেনে বের করে আনবে? কমেন্ট সেকশনে আপনাদের সেই লক্ষ্যের কথা অবশ্যই আমাদের জানান, আমরা জানতে চাই। আজকের এই বিশ্লেষণটি এখানেই শেষ করছি। নতুন কোনো ইন্টারেস্টিং বিষয় নিয়ে আবারও কথা হবে। ততক্ষণ পর্যন্ত নিজের লক্ষ্যকে সামনে রেখে এগিয়ে যান।